হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বাবা, যে গরম পড়েছে বন্ধুরা, সাবধানে থাকতে হবে, ভালো থাকতেই তো হবে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকে নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আবারও টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, আমি চায়ের কাপের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। তো এটা কেন নিয়ে নিয়েছি, তো এটার মধ্যে একটা টিপস শেয়ার করব তোমাদের সঙ্গে। তো এটা হলো প্রথম টিপস আজকের জন্য। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, আমার সাথে থাকো, স্কিপ করে দেখো না, তাহলে টিপসের কিছুই বুঝবে না বন্ধুরা। তো আমি তো তোমাদেরকে সবটা জিনিস তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারি না। তো আমার স্ট্যান্ড নেই, তার জন্য, আর ধরার লোক নেই, তার জন্য তো আমি যতটা পারি ততটাই শেয়ার করি। তো তোমরাও আমার ভিডিওগুলো ভালোবাসা দেখছি, তো সব বন্ধুদেরকেই বলছি যে লাইক দিয়ে ভিডিওটা দেখবে কিন্তু বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিচ্ছি। তো আজকে চা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো চা বলতে হচ্ছে চায়ের মধ্যে একটা টিপস দিচ্ছি, তার জন্য তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ, আমার চাটা কিন্তু হয়ে গেছে সকালবেলার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে যখনই তোমরা চা করবে, বলো চা বলো দুধ বলো, যে কোনো জিনিসই বলো, যখন তোমরা কাপে ঢালতে যাবে, তখন এইভাবে একটা চামচ দিয়ে যখন ঢালবে, তখন কিন্তু কাপের চারপাশে দিয়ে কাপে অনেক সময় আটকা করে যখন পড়ে যায়, তখন কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যায়, তখন কিন্তু আর পড়ে যাবে না যখন একটা চামচ দিয়ে নেবে। এটা তোমরা দুধের বেলাও করতে পারো, চায়ের বেলাও করতে পারো এই টিপসটা। তো বন্ধুরা, আমার প্রথম টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা একটু জানাবে কমেন্টের মাধ্যমে। আর বন্ধুরা, নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে পাশের বেল অন করে দিও। যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো, তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা, আরেকটা টিপসে চলে যাওয়া যাক। তো চায়ের টিপসটা তো দিয়েই দিলাম তোমাদেরকে। তো আজকের ভিডিওটা বেশি একটা বড় করিনি, মোটামুটি ছোটই আছে। তো বন্ধুরা, স্কিপ করে দেখো না, সবাই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবে, ঠিক আছে? আর আমি যাদের ভিডিও দেখি, সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করেই দেখি, কিন্তু আমি কম মানুষের ভিডিও দেখি, কিন্তু ফুল ওয়াচ করেই দেখি, কেননা বেশি মানুষের ভিডিও দেখতে পারি না। দেখবে তোমরা, আমার লাইক কমেন্ট দেখলেই বুঝতে পারবে যে আমি কয়জন মানুষের ভিডিও দেখি না দেখি। তো বেশি মানুষের দেখার তো আমার দরকার নেই, শুধু শুধু যতটা পারি সাপোর্ট করতে ততটাই করি, বেশি করার চেষ্টা করি না। তো চলো বন্ধুরা, দ্বিতীয় টিপসে যাই। তো দেখতেই পাচ্ছ, আমি সকালবেলায় এই মুড়ি কিনে এনেছিল। তো ওই মুড়িগুলোকে ডিব্বার মধ্যে নিয়ে, ডিব্বার মধ্যে যে কটা মুড়ি ছিল, ওই মুড়িগুলোকে একটা চিন কাগজে নিয়ে নিয়েছি। এগুলো একটু পতিয়ে গেছে, তো এই মুড়িগুলোকে ফেলে দেবো না। তো এই মুড়িগুলোকে কি করব বলো তো বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পারছো কী করবো। অনেকেই বুঝতে পারছো, আবার অনেকে বুঝতে পারছো না। তো বন্ধুরা, এই মুড়িগুলোকে ফেলবো না, এগুলোর মধ্যে একটা দুটো খইও আছে। তো আমার খই আর মুড়ি মিশিয়ে খেতে খুবই ভালো লাগে। তো আমি এগুলোকে কি করব বলো তো বন্ধুরা? এগুলোকে আমি কড়াইয়ের মধ্যে একটু কম হিট দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে এগুলোকে একটু গরম করে নেব, তখন কিন্তু এগুলো একদম মচমচে হয়ে যাবে, খেতেও খুব টেস্টি লাগবে, ঠিক আছে? আর যদি একটু তেল দিয়ে ভেজে নেওয়া যায়, তাহলে তো আরও টেস্টি লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার এই টিপসটা? যদি ভালো লেগে থাকে এই মুড়ির টিপসটা, তাহলে তোমরা করে দেখতে পারো। কখনো যদি ঘরের মধ্যে মুড়ি পুতিয়ে যায়, তখন এই কাজটা করতে পারো। কড়াইয়া গ্যাসের মধ্যে বসিয়ে কম হিট দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, দেখবে মুড়িগুলো আগের মতন হয়ে গেছে। আশা করি এই টিপসটা তোমাদের কাজে আসবে, কেননা অনেক সময় আমরা বেশি করে মুড়ি দোকান থেকে কিনে নিয়ে আসি, তো অনেক দিন যাওয়ার পর কিন্তু মুড়িগুলো পুতিয়ে যায়। তো এগুলোকে আমাদের আর খেতে ইচ্ছে করে না। তো তখন যদি এইভাবে আমরা কড়াইয়ের মধ্যে একটু টালাটালি করে নিই, তাহলে কিন্তু খেতে আগের মতনই খুব টেস্ট আসবে, আগের থেকে আরও বেশি ভালো টেস্ট আসবে। তবে কম হিট দিতে হবে, গ্যাসের মধ্যে কম হিট দিয়ে তারপর কিন্তু এই কাজটা করতে হবে। তো তোমরা যদি এরকম কোনো সময় হয়ে থাকে, তাহলে করে দেখতে পারো বন্ধুরা। তো চলো বন্ধুরা, পরবর্তী টিপসে চলে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পান নিয়ে নিয়েছি এখানে। কেন পান নিয়ে নিয়েছি? তো তোমরা তো ভাবছো যে আমার চুমকি দি তো পান খায়। তো আমি তো পান খাই, সেটা সবাই জানো আমার বন্ধুরা, ইউটিউব ফ্রেন্ড, তোমরা সবাই জানো। তো পান এখন আর খাওয়ার জন্য নিয়ে নিই, তো এখন খাবো না পানটাকে নিয়েছি কেন?
এটা দিয়ে একটা জিনিস তৈরি করব বন্ধুরা। তো কি জিনিস তৈরি করব বলতে তোমাদেরকে জানাবো আর কি, যে কি জিনিস বানানো যায় এই পান দিয়ে। তো এই পানটা কিন্তু অনেকেই মানে সবাই চেনো, পানটা ঠাকুরের কাজেও লাগে, তারপরে অনেক মানুষে খাওয়া দাওয়া করে, তারপরে দোকানপাটে পাওয়া যায়, দেখা যায়। তো সবাই চেনো এই পান জিনিসটা। তো এই পানটা হলো তোমার হচ্ছে এই পানটা দিয়ে আমি কি করব। তো এই পানটা দিয়ে আমাদের অনেকের মাথার চুলের মধ্যে পোকা হয়, তো চুলের মধ্যে উকুন উকুন হয় তো বন্ধুরা। তো আমার একবার মাথার মধ্যে উকুন হয়েছিল। তো কি হয়েছে জানো তো, এই পানের মানে কি বলবো, এই পানগুলোকে নিয়ে তারপর আমার মা কী করেছিল, এগুলোকে কষলিয়ে কষলিয়ে বাটির মধ্যে ছোট ছোট ছিঁড়ে কষলিয়ে একটু জল দিয়ে এটা থেকে রসটা বের করে নিয়েছিল। বের করে নিয়ে তারপর আমার মাথার মধ্যে লাগিয়ে দিয়েছিল। মাথার মধ্যে লাগিয়ে দিয়ে আমাকে বলেছিল শরীরটা মরিয়ে স্নান করে নিয়ে চলে আসো, তারপর দেখবে তোমার মাথাতে একটাও উকুনও থাকবে না। তারপর বন্ধুরা জানো তো, আমার মাথার উকুনগুলো সব চলে গেছিলো। তার জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে এই টিপসটা মনে পড়েছে আমার হঠাৎ করে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের যদি কারো, আমার বন্ধুদের যদি এরকম হয়ে থাকে, তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এই টিপসটা ফলো করলে কিন্তু একটা উকুনও থাকবে না। আর যদি একবার দিলে তোমাদের মাথার মধ্যে উকুন থাকে, তখন তোমরা আরও একবার দেবে, দেখবে একদমই পরিষ্কার হয়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধুরা, পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালো। তো আজকে এই কয়টা টিপসই দিলাম আমি বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি টিপসগুলো তোমাদের ভালো লাগবে। তো যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু মানে কি বলবো, বুঝতে পারবে না আর ভালো লাগবে না। আর যদি তোমরা স্কিপ করে না দেখো তাহলে অবশ্যই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন আমি একটা পান খাবো। তো এখন আর এইটা আমি বানাবো না, কেননা এখন আমার মাথাতে উকুন নেই, তার জন্য বানাবো না। তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যদি তোমাদের কারো কোনো এরকম সমস্যা হয়ে থাকে তোমরা করে নিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো চলো পরবর্তী টিপসে যাওয়া যাক। তারপর পরবর্তী টিপসটাও আমি কিন্তু এই উকুনকে নিয়েই করলাম। তো আজকে উকুনের গড়াগড়ি লেগে গেছে বন্ধুরা। তো চলো, তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি রান্নাঘর থেকে দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। তো দুটো তেজপাতা দিয়ে আমি কি করব, তো এগুলো দিয়ে আবার কিভাবে উকুন তাড়াবো। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, মানে বলে দিচ্ছি যে তোমাদেরকে, তোমাদের মাথায় যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিভাবে এইগুলোকে সরাবে, কোনো টাকা পয়সা খরচ না করে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে কি করবে না করবে, সেটাই আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো আশা করি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এক হাতে করছি ভিডিওটা, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে না হলে কিন্তু করে মানে দেখিয়ে দিতে পারতাম। তো অনেকটাই কষ্ট হয় এগুলো করে দেখাতে, তার জন্য করে দেখাচ্ছি না, তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। তো তোমরা যদি আমার কথাগুলো ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই করে নিতে পারবে যে কিভাবে কি করলে কি করা যাবে, ঠিক আছে। তো চলো, তেজপাতা দিয়ে আজকের টিপসটা হয়েছে, তেজপাতাগুলোকে দেখো আমি ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি, এক হাতে যতটা পেরেছি ততটা ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে। এই দুটো তেজপাতার সঙ্গে তোমার হচ্ছে অল্প 1 গ্লাস জল দিয়ে এটাকে ফুটিয়ে, যখন এটাকে ঠান্ডা হয়ে যাবে জলটা, তখন তুমি যদি মাথার চুলের মধ্যে লাগিয়ে নাও, লাগিয়ে নিয়ে 10-15 মিনিট যদি রেখে দাও, যাদের মাথাতে উকুন আছে তারা, তাহলে কিন্তু তোমাদের উকুন বিলুবিল করে পড়ে যাবে, ঠিক আছে। একটা উকুনও কিন্তু মাথার মধ্যে থাকবে না। তো এই টিপসটাই দেওয়ার ছিল। তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। তো বন্ধুরা, তো আমি তো টিপসের ভিডিওগুলো করছি, তোমাদের কেমন লাগে, টিপসের ভিডিওগুলো কি ভালো লাগে নাকি ভালো লাগে না? যদি ভালো না লাগে বলে দিও আমাকে, অন্য ভিডিও করব। আর যদি ভালো লাগে তাহলে বলে দিও যে এই ভিডিওটাই করো, ঠিক আছে বন্ধুরা। তো চলো, আজকে 5-6টা টিপসই দিলাম, বেশি টিপস দিইনি আজকে, কারণ যা গরম পড়েছে বন্ধুরা, বয়সটা দিতেও আমার ঘাম ঝরে যাচ্ছে জানো তো বন্ধুরা। তো অনেকটা কষ্ট হয় কিন্তু ভিডিও এডিট করে ভিডিও ইউটিউবে ছাড়তে, বুঝেছো। তোমরা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে নিও, বুঝেছো। তো চলো, আরেকটা লাস্ট টিপস আছে, তো সেই টিপসটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি।
তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো, সঙ্গে থাকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি করে। আর পুরাতন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, লাইক দিয়েছো তো? লাইক না দিয়ে থাকলে কিন্তু লাইকটা দিয়ে দাও তাড়াতাড়ি করে, তারপর সুন্দর একটা কমেন্ট করে নাও, ঠিক আছে? তারপরে দেখতেই পাচ্ছ আমি কি নিয়ে চলে আসলাম আজকে, চুনের কৌটা নিয়ে চলে আসলাম। কেন রে বাবা, আজকে পান চুন দিয়ে কি হচ্ছে? তো তারপর নিয়ে নিলাম আবার কলগেট, তারপর নিয়ে নিলাম আবার তোমার ব্রাশ। এগুলো দিয়ে আবার কি করব বন্ধুরা? তো সাথে যদি থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে, আর সাথে যদি না থাকো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আজকে আমি এই চুন আর কলগেট দিয়ে একটা জিনিস দেখাবো, সেটা মানে একটা জিনিস বলবো, তো সেটা যদি তোমরা করো কোনো সময় তাহলে তোমরা বুঝতে পারবে। তো সব সময় দেখো আমরা শঙ্খ পড়ি, তারপরে ঠাকুর ঘরের মধ্যে আমাদের হচ্ছে শঙ্খ থাকে, তো এগুলো যখন কালো হয়ে যায় তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, কেননা এগুলো সাদা জিনিস, যখন নোংরা হয় তখন কিন্তু একটুকু ভালো লাগে না। আমাদের হাতের শাঁখা বলো, ঠাকুর ঘরের শঙ্খ বলো, ঠাকুর ঘরের শঙ্খটা যখন কালো হয়ে যায় তখন কিন্তু ভালো লাগে না একদমই। তো আমরা কিভাবে পরিষ্কার করব এরকম চিন্তা করতে করতে পাগল হয়ে যায়। তো বন্ধুরা আর পাগল হতে হবে না, তো চলো বন্ধুরা আমার টিপসটা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ আমার শাঁখাটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তো আমি কিভাবে পরিষ্কার করি জানো তো বন্ধুরা? তো এই চুনের সঙ্গে তুমি একটু কলগেট নিয়ে হাতের তালুর মধ্যে মিশিয়ে, তারপর যদি তুমি শঙ্খ বা শাঁখার মধ্যে লাগিয়ে 1 মিনিট মাজা ঘষা করো, তাহলে দেখতে পাবে যে তোমার শাঁখাটা বা তোমার যে পূজার শঙ্খটা একদম সাদা ঝকঝকে হয়ে গেছে। কিন্তু বন্ধুরা এটার মধ্যে একটা কথা আছে, যে যদি পোকা ধরা থাকে তাহলে কিন্তু পোকা ধরা জায়গাটা যদি কালা হয়ে যায় তবে কিন্তু ওই কালো জায়গাটা কিন্তু আর কোনোদিনও পরিষ্কার হবে না, কিন্তু এমনিতেই কালো যে দাগগুলো পড়বে ওইগুলো কিন্তু অবশ্যই উঠে যাবে এই টিপসটা করলে, ঠিক আছে বন্ধুরা? আশা করি টিপসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে করে দেখতে পারো। তো বন্ধুরা আর একটা টিপস নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছ আমি নারকেলের তেলের বোতল নিয়ে চলে এসেছি। তো নারকেল তেল দিয়ে আমি কি করব? তো চলো বন্ধুরা আমার সাথে যদি থেকে থাকো তাহলে বুঝে যাবে যে আমি কি করব। টিপস তো এটা দিয়ে করব হচ্ছে, আমি এটা দিয়ে কোনো টিপস করব না, বলে দিচ্ছি তোমাদেরকে এটা দিয়ে কি করতে হবে। তো আমরা তো সবাই প্রায় নারকেলের তেলটা অনেক পুরনো, তো এটাকে আমরা সবাই ইউজ করে থাকি। তো আগের দিনে আমরা সবাই এটাই ইউজ করেছি, এখন তো অনেক রকম মানে বেরিয়ে হয়েছে তেল মানে অনেক রকমের। তো এখন তো এগুলো আমরা মানে ভুলেই গেছি। তো আমি কি করি, আমার মেয়েকে কিন্তু এই তেলটাই ইউজ করাই, ঠিক আছে? তো শীতের দিন যখন চলে আসে তখন কিন্তু এই তেলটা না বসে যায় বন্ধুরা। তো এই তেলটা যখন প্লাস্টিকের বয়াম, এটা কীভাবে আমি গলাবো, রোদ্রে দিয়ে রাখতে তারপরে তোমার হচ্ছে, তো তোমাদেরকে অগ্রিম একটা টিপস দিয়ে রাখছি, এখনও যদিও শীত পড়েনি, গরমের দিনে তো এটা এমনিতেই গলে থাকে গরমের জ্বালা যন্ত্রণায়। তো শীতের দিনে কিন্তু এটা বসে যায়। তো তখন কি করবে বন্ধুরা, এটা যখন বসে যায় তখন কি করবে, একটু গরম জল, শীতের দিনে প্রায় মানুষের বাড়িতেই ফ্লাক্সের মধ্যে গরম জল থাকে, তো একটা গ্লাসের মধ্যে বা একটা বাটির মধ্যে গরম জল নিয়ে এটাকে বসিয়ে দেবে, তখন দেখবে আস্তে আস্তে এটা গলে গেছে 2 মিনিটের মধ্যে। তো এই টিপসটা, আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে মনে রাখে তারপর শীতের দিন আসলে এই টিপসটা করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে যে কি হয়েছে না হয়েছে। আশা করি অনেকে জানো, আবার অনেকে জানো না। তো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব, কেননা আজকে আর কোনো টিপস নেই, আজকে লাস্ট টিপস এটাই, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো বন্ধুরা, যা গরম পড়েছে। আর সবাই কিন্তু জল খাবে বেশি করে, ঠিক আছে? আর দিনে 2-1 বার পারলে স্নান করবে, আমি কিন্তু চুরি করে স্নান করি, তো তোমরাও পারলে করে নিও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, টাটা সবাইকে, সুস্থ থেকো, সাবধানে থেকো।